এই প্রচণ্ড গরমের সকাল 7টার থেকে বাসি কাজ, কাচা ধোয়া, বেডরুম গুছানো একা কিভাবে সামলাই সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। জানো তো এত পরিমাণে গরম পড়ছে, আর আজকে তো ভয়েস ওভার দিচ্ছি, তো জানো তো আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো হয়তো তোমরা ভয়েস ওভারে শুনতে পাচ্ছ পিটি পিটি করে কিন্তু টিনের উপরে শব্দ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। জানো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি। আর যদি ভিডিওটা কোনো জায়গায় অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কিছুই নেই। তো চলো আজকে আমার সারাদিনের কি কাজকর্ম টোটালটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু ছোট বেবি আছে, মানে ছোট বাচ্চা আছে, সেরকম কিন্তু সব কিছু কন্টিনিউ করা যায় না। তারপরেও চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। আজকে সকালবেলা তো তোমরা উঠোনও দেখতেই পারছো, প্রচণ্ড জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর জানো তো বেডের অনেক কিছুই আর কি রোদ্রে দিয়েছি, তাই আর কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো এই কাপড় কাচা ধোয়া করে আর যেগুলো বাসি কাজ ছিল সেগুলো কিন্তু আমি আগেই করে নিয়েছি। আর সকালে জলখাবার খেয়ে এখন দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চিকেন নিয়ে আসলো, তো চিকেনটা রান্না করব, তাই চলে আসলাম রান্নাঘরে। ধোয়া কাচাগুলো আগে সেরে নিলাম, যেহেতু এখন যখন তখন বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই কি আগেই কিন্তু কাঁচা ধোয়াগুলো করে নিলাম। যাই হোক, এখানে আজকে আমি চিকেনটা রান্না করব, তার জন্য কি লাগবে সেগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। আর ভাতটা কিন্তু আমি আগেই রান্না করে নিয়েছি। আর এখন দেখো চিকেনটা রান্না করার জন্য, জানো তো রান্না করতে এসে দেখি তেজপাতা শেষ। তখন মনে হলো যাই হোক, একটা তো বাড়িতে ছোট্ট গাছ আছে, সেখান থেকে কিন্তু তেজপাতা পেড়ে নিয়ে আসলাম। আর চিকেনের মধ্যে না তেজপাতাটা যতই টেস্ট না হোক, জানি না কেন জানি ভালো লাগে না রান্নার সময় না দিলে। যাই হোক, এখন দেখো চিকেনটা রান্না করার জন্য আমি এক টমেটো কেটে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন সব কিছুই মশলা কেটে নিয়েছি। আর এখন দেখো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি, তারপরে টমেটো আলুটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে এই যে দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম। তো আমার মোটামুটি চিকেনটা আমি এখানে বসিয়ে দিব, যেহেতু আমি মশলাটা এখনও করিনি, তাই আর কি চিকেনটা একটু ভাজা হতে থাকবে তেলের মধ্যে। আমি ওইদিকে তোমার মশলাটা বেটে নিব, যেহেতু আমি পাটার মধ্যেই মশলাটা বেটে খেতে ভালোবাসি, তাই আর কি আমি বেশিরভাগ পাটাতেই মশলাটা করে নিই। আর যেহেতু পেঁয়াজ রসুনটা পেস্ট করব আদাটা, তাই আর কি ওটা আমি মিক্সিতে করে নিয়েছি। আর জিরা আর শুকনো লঙ্কাটা আমি পাটাতে বেটে নিয়েছিলাম। এই দেখতে পারছো এখন আমার বাটা হয়ে গেছে। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। সংসারের এলোমেলো কাজগুলো কিন্তু একটা নারী সুন্দরভাবে কিন্তু গুছিয়ে করতে পারে, সেটা হলো একটা নারীর মধ্যে যদি চেষ্টা ভাবটা থাকে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার চিকেনটা প্রায় কষানোর দিক দিয়ে হয়ে গেছে। আর এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে নিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি, যেহেতু কারেন্ট চলে গিয়েছিল। এখন রান্না হয়ে গেছে। আর জানো তো দুপুরে খাওয়া দাওয়া করে দেখো আমি রেডি হয়েছিলাম কিন্তু পার্লারে যাব, যে এত জামা কাপড় কেচে দিয়েছি আর এত কিছু মেলে দিয়েছি, তো এসব যদি না গুছিয়ে রাখি আজকে, তাহলে কিন্তু আমার খুব সমস্যায় পড়তে হবে। তাই আর ভাবলাম যা আজকে রেডি হয়েও তবুও আর কি পার্লারে যাওয়া হলো না। তাই আর কি দেখো যতগুলো জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি নিয়ে চলে আসলাম। আর দেখো আমার বেডরুমের কি অবস্থা, সব কিছুই যেহেতু রোদ্রে দিয়েছিলাম। আর এখন দেখো ভালো করে গুছিয়ে নিব এক এক করে। আর এই যে বাবু তো প্রচণ্ড দুষ্টুমি করছিল, কি বলবো তোমাদের,
এত দুষ্টুমির মাঝখান দিয়েই আমি কিন্তু এই কাজগুলো করছিলাম। আরে এই বেড কাভারের মাঝে মাঝে না যত বেডের যতগুলো জিনিস আছে সেগুলো যদি একটু রোদ্রে দেও তাহলে কিন্তু বেশ ভালোই লাগে বেডটা। তো যাই হোক, আমিও একটু রৌদ্র উঠেছিল, তাই অনেক দিন হয়ে গেছিলো রৌদ্রে দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু রৌদ্রে দিয়ে নিই। তারপরে এই যে এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি, সমস্ত রুমটাই একটু ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিব। যেহেতু সকালবেলা সব কিছুই রৌদ্রে দেওয়া হয়েছিল, তাই আর কি কোনো সকালে কোনো গুছানো কাজটাই আমার হয়নি। তো এখন বিকাল, তাই আর কি যে সবগুলো এখন এক এক করে আমি ভালো করে গুছিয়ে নিব। আর এদিকে দেখো পিছন পিছন কিন্তু বাবু খুব দুষ্টুমি করছিল। আমি এদিকে বালিশগুলো রাখছিলাম আর ও কিন্তু ফেলে দিচ্ছিল, তাই ওকে ঝটপট করে বাবার কাছে দিয়ে আসলাম। এখন বাবার কাছে দিয়ে এসে এখন দেখো বেডের যতগুলো জামা কাপড় ছিল দেখতেই পারছো, এগুলো ঝটপট করে গুছিয়ে নিব। তার মধ্যে গুছানো কমপ্লিট, এদিকে বাবু বাবার কাছ থেকে চলে আসলো, এখন শুয়ে আছে। জানি না কখন এগুলো যে ফেলে দিবে, মানে এটাই ভাবছিলাম। তো যাই হোক, ও তো ওকে না একটা গান লাগিয়ে দিলাম, একটা গান ওর খুব পছন্দর একটা গান, তো সেটা আমি ওকে চালিয়ে দিলাম। তো ও শুনছিল, আর এদিকে আমি ভাবলাম ঝটপট করে আমি যেগুলো এখন আমার দরকার নেই সেগুলো আলমারিতে এখন ঢুকিয়ে রাখি। আর এখন দেখো উঠে তো বসে পড়লো, আর যেগুলো আমি গুছিয়ে রাখছিলাম যেগুলো সবসময় ইউজ করার সেগুলো জায়গা মতো রেখে দিব, আর যেগুলো আমার মনে কর প্রয়োজন এখন নেই সেগুলো কিন্তু আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো। যাই হোক, এখন দেখো মুখটা কীরকম করে আছে। তো এখন ফাইনালি ওর যেগুলো কাঁথা ছিল সেগুলো আমি এখন এইখানটাতে রেখে দিব, যেহেতু রাত্র হলেই আবার প্রয়োজন পড়বে। যাই হোক, দেখো বলতে বলতে কিন্তু আমার কাজ শুরু করে দিল। এই যে সব কিছু কিন্তু ফেলে দিচ্ছিল। আমার গোছানোটাই বৃথা, দেখতে পারলে সবটাই ফেলে দিল, নষ্ট করে দিল। যতটা আমি খাটনি করে গুছিয়েছিলাম সবটাই কিন্তু আমাকে নষ্ট করে দিল। তো এটা আর এখন গুছাচ্ছি না, সেটা এখন রেখে দিচ্ছি। তো যাই হোক, এখন যদি ওর দুষ্টুমি করছে, যাই হোক এখন প্রায় সন্ধ্যার দিকে, বেশিক্ষণ নেই, সন্ধ্যা লেগে যাবে, তাই আর কি এই পাশের জানালাটা একটু বন্ধ করে দিচ্ছি। তো যেহেতু এখন একটু হালকা হালকা ওয়েদার খারাপ করছে, তো জানি না বৃষ্টি হয়তো আসবে। আর মশা কিন্তু প্রচুর পরিমাণে, যেহেতু আমাদের এই সাইডটা গাছপালা প্রচুর পরিমাণে, তাই মশা হয়তো খুবই পরিমাণে মশা আছে। তাই আর কি জানালাটা সন্ধ্যার আগেই বন্ধ করে দিলাম ওই পাশের। তো এখন জানালাটা বন্ধ করে দিলাম, আর এদিকে দেখো আমি ঘরটাও একটু ঝাঁট দিয়ে নিচ্ছি সন্ধ্যার আগে একটু। তো এই সন্ধ্যার কাজগুলো কিন্তু আমার খুবই কম করা হয়, যেহেতু বেশিরভাগ আমি কিন্তু সন্ধ্যার সময় বাড়িতে থাকি না, তাই কি সন্ধ্যার কাজগুলো কিন্তু খুব কম পরিমাণেই করা হয়। যাই হোক, এখন রুম টুম ঝাঁট দিয়ে নিয়েছি, আর এখন দেখো আমার অবস্থা এই। তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। আর আমার জানো তো রুমের লাইটগুলো যেন কীরকম, তো ভাবছি কিছুদিন ধরেই ভাবছি একটা রিং লাইট নিয়ে আসবো। দেখো প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে। যাই হোক, তো এখন দেখো প্রায় সন্ধ্যা, ড্রেস ছেড়ে এখন সন্ধ্যাবাতিটাও দিয়ে নিলাম, দিয়ে একটু যাব চা করতে। সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই একটু বাজারে গিয়েছিল, সেখান থেকে আসলো, আর আমরাও একটু চা বানিয়ে খেয়ে নিলাম। তো এই ছিল আজকের আমার ব্লগ। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে আর ব্লগটা বড় করলাম না। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আশা করছি তোমাদের মতামত অবশ্যই জানাবে কেমন লেগেছে। তো আজকের জন্য টাটা। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।